এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে, সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না। এবং এটি হারাম হলে তার জীবন যাত্রাই বা নতুন মুসলিমদের জীবন যাত্রাই ব্যাহত হয়ে যাবে, যেহেতু শরিয়ার বিধিবিধান তাদের উপরে তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন, সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন, মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমরা যতটুকু জানি যে তথাকথিত অধিকার কর্মীরা, যাদেরকে দেশের মানুষ সন্দেহের চোখে দেখে, অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে। তো আমার প্রশ্ন হলো যে এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে, বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা দিতে পারে? বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণ এনজিওদের প্রভাব রয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক। এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিওগুলো, আমি সব এনজিওকে দোষারোপ করছি না, বেশিরভাগ এনজিওগুলো বা মোটা ভাগের বড় এনজিওগুলো তারা কাজ করছে, এটা আমরা সবাই কম বেশি জানি। আইন বিরোধী, এদেশের মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না। এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিসন্ধি সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে। সংবিধানের পরিচালনার যে মূল নীতি, সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা এই শব্দের আড়ালে আবডালে নানা খিস্তি খেউড় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে। এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা যৌক্তিক, এটা অযৌক্তিক নয়। যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্রধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না। সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নতজানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন, এই সংবিধান সংশোধন কমিটি, তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয়। মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যম হিসাবে গ্রহণ করবেন না, এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের, সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের, এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন।